মা আমিনা বলতে লাগলেন, ওগো আব্বাজান, আমার কলিজার টুকরো মোহাম্মদকে হালিমা আজকে 1 নয় 2 নয় 2 বছর হয়ে গেল নিয়ে গেছে। তবে আমার কলিজার টুকরোর কোনো খবর খোঁজ কিছুই নেওয়া হয়নি। তবে আমার কলিজার টুকরোর খবরটা নেওয়ার জন্য হযরতে আব্বাসকে একটু হালিমার বাড়ি পাঠিয়ে দিন। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটি বলে দিলেন, ওই সমাধে আপন বাবা আব্বাস একখানা তলোয়ার নিয়ে হাতের মধ্যে নিয়ে রাস্তার মধ্যে নেমে গেলেন। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ওগো বেটা আব্বাস, আব্বাস বলো বলো তোমার হাতের মধ্যে কেন তলোয়ারটা বলো, এই তলোয়ার কেন নিয়ে তুমি চলতেছো বলো। ওই সমাধে আব্বাস বললেন, আব্বা গো, আমি তলোয়ারটা হাতে নিয়ে যাওয়ার কারণ হলো যদি কেউ আমাকে রাস্তার মধ্যে আটক করে তবে এই তলোয়ারে তার গর্দনকে আমি চাটাই করে দেব। হযরতে আব্বাস বাবা মক্কা থেকে তায়েফের দিকে রওনা হয়ে গেলে, আর তায়েফে যাওয়ার পরে তায়েফের মেয়েগুলা বুঝতে পেরে গেল বলে এই লোকটা এসেছে মক্কা নগর থেকে, যেহেতু হালিমার বাড়িতে একটা বাচ্চা দেওয়া আছে, ওই বাচ্চাটার হয়তো দেখভাল করার জন্য এসেছে, বাচ্চাটার খবর নেওয়ার জন্য এসেছে। ওই সমাধে হালিমার দরজাতে আব্বাস যখন দাঁড়িয়ে গেল আর তায়েফের মেয়েরা গিয়ে বলতে লাগলো, বলে তোমার বাড়িটা কোন জায়গায় বলো। বলে আমার বাড়ি হলো মক্কা শহরে, আমার ভাতিজাকে হালিমার বাড়িতে দেওয়া হয়েছে। এই তায়েফের মেয়েরা বিভিন্ন রকমের কথাবার্তা বলে তার মনটাকে আপন ভাঙিয়ে দিল, কেননা যাতে হালিমার বাড়ি থেকে এই বাচ্চাটাকে নিয়ে চলে যায়, যাতে হালিমাকে বাচ্চা না দেয়। বলে দেখো দেখো তোমার ভাতিজা মোহাম্মদকে হালিমা তালা বন্ধ করে দিয়ে আপন জঙ্গলে ছাগল চড়াতে যায়, সকাল বেলাতে বাড়ি চলে সন্ধ্যার সময়তে বাড়ি আসে, এইভাবে সারা দিন না খেয়ে থাকে। তবে ওই বাচ্চাটা কেন তাকে তোমরা দিয়েছো বলো। হযরতে আব্বাস বাবা উঁকি মেরে ঘরের দিকে যেমনি তাকিয়ে দেখলেন, দেখছেন তো বিশ্বের নবীর দোলনাটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে, স্থিরভাবে দাঁড়িয়ে আছে। হযরতে আব্বাসের মনে আরো খটকা লেগে গেল, বলে ঠিক তায়েফের মেয়েরা যে কথাগুলা বলল এটাই হলো সঠিক, একে আর দেওয়া হবে না। তবে হালিমা বাড়ি আসুক, তার সঙ্গে কিছু আমার কথাবার্তা মোকাবেলা হবে, এই বাচ্চাকে আমি এখান থেকে নিয়ে চলে যাব। সন্ধ্যার সময়তে বৈকাল বেলাতে যখন হালিমা বাড়িতে প্রবেশ করেছে, ওই সময়তে আব্বাসকে দেখার পরে হালিমা কিন্তু জানে না ইনি হচ্ছেন নবী মুস্তাফার চাচা। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমা জিজ্ঞাসা করতে আছে, তোমার বাড়ি কোথায়? যেহেতু তোমাকে তো আমি চিনি না, এখানে তলোয়ার নিয়ে আমার দরজাতে বসে আছো, কারণটা কি? হযরতে আব্বাস বলছে, আমার খবর তোমাকে নিতে হবে না, আমার পরিচয় নিতে হবে না, তবে আমার ভাতিজা যে তোমার বাড়িতে আছে সন্ধ্যার সময় সকালবেলায় লাগিয়ে যাও আর সন্ধ্যার সময় বাড়িতে আসো। সেই দেখো একাই চুপচাপ খেয়ে না খেয়ে পড়ে আছে, দোলনা তো দোলে না। হযরতে হালিমা বলছে, না, আমার কলেজার টুকরো নবী মুহাম্মদের দোলনা দোলতেই আছে। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমার মুখ দিয়ে বেরিয়ে গেল কি দোলনা দোলতে আছে। আব্বাসের মনে ওই সমাধে আরো খটকা লেগে গেল, বলে এ তো মিথ্যা কথা বলতে আছে, একটু আগে আমি দেখলাম দোলনাটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে। আব্বাস বলতে লাগলো, হালিমা তবে দরজাটা তালাটা খুলো, আমি একটু ভিতরে গিয়ে দেখব তার দোলনাটা দোলতে আছে কিনা। এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল যাও
যাও হালিমার বাড়িতে চলে যাও। হালিমা দেখো তার মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমার নবী মুস্তাফার দোলনাটা দুলতে আছে। যদি আব্বাস ওই দোলনা দুলতে না দেখে তবে হালিমা মিথ্যাবাদী হয়ে যাবে। তখনই আব্বাস আরো সুযোগ পেয়ে যাবে, বলে মিথ্যা লোকের স্তন থেকে দুধ আমার ভাতিজা মোহাম্মদকে খেতে দিব না। এই বলে যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে জিবরিলে আমিনকে বললেন, সেকেন্ডের মধ্যে হযরতে জিবরিলে আমিন এমনকি হালিমার বাড়িতে প্রবেশ করলেন। দয়ার নবী মুস্তাফার ওই দোলনা থেকে জিবরিলে আমিন দলিয়ে দিলেন। দোলনাটা দুলতে আরম্ভ হয়ে গেল। দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ও জিবরিল, দেখো দেখো আমার ভাইয়ের দোলনাটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে। আমি নবী মুস্তাফা আমি দোলনায় দোল খেতে থাকবো, তবে আমার ভাই কেন দাঁড়িয়ে থাকবে? যাতে আমার ভাইয়েরও দোলনাটা দুলতে থাকে। তবে জিবরিল আমার দুধ ভাইয়ের দোলনাটা দলিয়ে দাও। হযরতে জিবরিলে আমিন বললেন, না না, আমি তার দোলনা দোলাবো না, কেননা আল্লাহর এটা আদেশ হয়নি। আপনার দোলনাটা দলিয়ে দেওয়ার জন্য আল্লাহর আদেশ হয়েছে, তাই আপনার দোলনাটা দলিয়ে দিলাম, তবে তার দোলনাটাকে আমি দোলাবো না। নবী আমার বললেন, জিবরিল আল্লাহর হুকুমে তুমি আমার দোলনাটা দলিয়েছ, আর আমি নবী মুস্তাফা আমার হুকুমে জিবরিল আমার দুধ ভাইয়ের দোলনাটা দলিয়ে দাও। জিবরিল সঙ্গে সঙ্গে নবীর আদেশে তার দুধ ভাই হালিমার বড় ছেলের দোলনটা দলিয়ে দিলে। হযরতে আব্বাস বলতে আছে, বলে এই হালিমা দরজা খোল। দরজাটা খুলে আব্বাস ভিতরে গিয়ে উকি মেরে যদি দেখছে তো দুজনারই দোলনা দুলতে আছে। জোরে বলুন, মহব্বতে বলুন। আব্বাস তখন দেখেছিলেন উকি মেরে কি দোলনা দলে না, স্থিরভাবে দাঁড়িয়ে আছে, আর এখন দোলতে আছে। আব্বাসের মনটা ভরে গেল। ওই সমাতে হযরতে আব্বাস আরো কিছু টাকা পয়সা দিয়ে তাকে উপহার দিয়ে আপন চলে গেল। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এক এক করে 2 বছর যখন নবী মুস্তাফাকে রেখে দিলেন, 2 বছর পরে আপনকে হালিমা মক্কা নগরে নিয়ে গেলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে পৌঁছার জন্য। তবে তারা আগে আগে হালিমা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, এখনো বিশ্বের নবী যে রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে এসেছে, এই বাচ্চার কারণে আমার বাড়িতে উন্নতি বরকত হয়ে যায়। এই বাচ্চার চেহারা দেখতে গেলে আমার ভোগ পিয়াস দুটো একসঙ্গে মিটে যায়। তবে আল্লাহ গো, আমি বাচ্চাটা আমিনার নিকটে নিয়ে যাব, তবে আমিনা যদি আরো কিছু দিনকার জন্য আমার বাড়িতে পাঠিয়ে দেয় তবে আমার মনের আশাটা আরো পরিপূর্ণ হয়ে যায়। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে পৌঁছার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বিশ্বের নবীকে 2 বছর বয়সে পৌঁছে দেওয়া হলো, হযরতে আমিনা বললেন, ওগো হালিমা, হালিমা তুমি এই বাচ্চাটা ওয়াপসি তোমার শহরে নিয়ে চলে যাও, আরো কিছুদিনকার জন্য নিয়ে যাও। বলে কেন গো? ওগো হালিমা, মক্কা নগরে এমন একটি কলেরা রোগ উঠেছে, সুন্দর সময় বাচ্চাদেরকে মায়েরা স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান করিয়ে ঘুমিয়ে দেয়, আর সকাল বেলাতে ওই বাচ্চাটা মৃত্যু হয়ে যায়। বলে হালিমা এই বাচ্চাটাকে আরো কিছুদিনকার জন্য
আমার নিকট থেকে তোমার শহরে নিয়ে যাও। হযরতে হালিমার মনের মধ্যে বড় আরো খুশি আনন্দিত হয়ে গেল। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে তার তায়েফের মধ্যে নিয়ে চলে আসলেন। এমনি করতে করতে হালিমার বাড়িতে এক এক করে 4 বছর বয়স হয়ে গেল। এই 4 বছর বয়স হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাখার পরে বিশ্বের নবীকে যখন এই মক্কা নগরী পৌঁছাতে যাচ্ছেন, সেই সময়তে দয়ার নবী রহমাতুল্লিল আলামিনকে নিয়ে চলতেই মক্কার কাবার কিছুক্ষণ একটু দূরে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলে, একটু দাঁড়িয়ে যাও, আমি একটু জমজম থেকে পানি পান করে আসছি। বিশ্বের নবী আমার দাঁড়িয়ে গেলেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জমজমের পানি পান করতে গেলেন। আর কোন কিতাবে লেখছে কি হযরতে হালিমার পিশাব পায়খানার প্রয়োজন হয়েছিল, তাই পিশাব পায়খানা করতে গেছিলেন। কিন্তু সঠিক হাদিসের মধ্যে এটাই বেশি পাওয়া যায় কি বিশ্বের নবীকে রেখে দিয়ে হযরতে হালিমা জমজমের পানি পান করতে গেছিলেন। পানি পান করে আসার পরে দেখছে তো বিশ্বের নবী সেই জায়গাতে আর নাই। হালিমা কাঁদতে আরম্ভ করলেন। হযরতে হালিমা কাঁদতেছিলেন। এমন সময়তেই যার দাদা বিশ্বের নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব চলে আসছেন। কাবার সেবক ছিলেন, মক্কার সর্দার ছিলেন। এখনো কাবার নিকটে যখনই আসলেন তো দেখছেন তো হালিমা কাঁদতে আছে। ওই সময়তে হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, ওগো হালিমা, তুমি এইভাবে কাঁদছো কেন? বলে, আমার কলেজার টুকরো যে বাচ্চা মোহাম্মদকে দিয়েছিলেন, সেই বাচ্চা মোহাম্মদকে জায়গায় রেখে পানি পান করতে গেলাম, আসার পরে কিন্তু আর বাচ্চা পাওয়া যায় না। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, হালিমা, তবে এইভাবে তুমি আর কেঁদো না, চোখের পানিটা একটু বন্ধ করো। তবে ওই কাবার নিকটে যাই, কাবাকে জিজ্ঞাসা করব আমার বাচ্চা নবী মোহাম্মদ ভাই আমার কোথায় হারিয়ে গেল, কোথায় গুম হলো। কিন্তু এটা দীর্ঘ বিশ্বাস রাখবে কি বাচ্চা নবী মোহাম্মদ কখনোই গুম হতে পারে না, বাচ্চা নবী মোহাম্মদ কখনো হারা না। হযরতে হালিমা হাওমাও করে কাঁদতেছিলেন। হযরতে আব্দুল মুত্তালিব কাবার কাছে গিয়ে বলতে লাগলেন, এ কাবা বলো, আমার ভাই নবী মোহাম্মদ কোথায় গুম হয়ে গেছে, কোথায় চলে গেছে, একটু বলে দাও। গায়বী আওয়াজ চলে আসলো, হে আব্দুল মুত্তালিব, রহমাতুল্লিল আলামিন কখনোই গুম হয় নাই, কখনো বাচ্চা হারায় নাই। তবে যাও ওই পাহাড়ের নিচে একটা বাবলা গাছের তলায় আমার বিশ্বের নবী রহমাতুল্লিল আলামিন উম্মতির জন্য সাজদাই পড়ে পড়ে নবী আমার কান্না করতেছে। জোরে বলুন, কাদের জন্য কেঁদেছিলেন? আপনাদের আমাদের জন্য। নবী কয় বছরে? 4 বছর বয়সেও নবী আমার কেঁদেছেন। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ওগো হালিমা, আর কেঁদো না। ওই বাচ্চার খবর পাওয়া গেছে, ওই গাছের তলাতে গিয়ে যখন দয়ার নবী মুস্তাফাকে নিয়ে আসা হলো মা আমিনার নিকটে, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছে দিয়ে দিলেন। ওই সমাধে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যাও, এখনো তোমাকে পুরস্কার ইনাম দেওয়া হলো। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 4 বছর বয়সে আমিনার কাছে পৌঁছিয়ে দিলে। এ তো জীবনী কাহিনী আমরা বহুত শুনতে আসছি ভাই। তবে নবীর প্রতি অত্যাচার করেছিল, তবুও নবী আপনাদের আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা যে নবী আমার ইসলাম প্রচারের সময়তে ইহুদি নাসারারা নবীর প্রতি অত্যাচার করেছিল,
নবীর প্রতি ঢেল মারামারি করেছিল। সেই সময়তে আল্লাহর নবী দয়ার মুস্তফা রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে সুপারিশ করেছিলেন, ওগো আল্লাহ তাদেরকে চিনার শক্তিটা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সারে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, সপনেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভোরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, জীবনে তারে সই পাগো দিতাম নবী তোমার চরণে, আমি চুমো খেতাম কদমে, নবী চুমো খেতাম কদমে, তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন অত্যাচার শুরু হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও জিবরিল আমার হাবিবকে বলে দাও, বলে দাও যাতে এখনো মক্কা থেকে হিজরাত করে মদিনায় চলে যায়। দয়ার নবীজি রাহমাতুল্লিল আলামিন মক্কা নগরের একটি ছোট্ট ঘরের মধ্যে দয়ার নবী পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন, গুনগুন 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 করে দয়ার নবী আমার কোরআন পড়তেছিলেন। এমন সমাজে আবু জেহেল বাবা ওই দয়ার নবীর প্রতি অত্যাচার শুরু করলো, নবীকে মক্কা নগরে থাকতে দিবে না বলে আবু জেহেল বাবা চলল কোথায়, মদিনাতে যাওয়ার পরে মদিনার কিছু লোকদেরকে ডাক করে নিয়ে মদিনার লোকেদের মাধ্যম থেকে একজনকে সর্দার তৈরি করে দিল। যতটি লোক আছেন এর মধ্যে থেকে একজনকে যদি সর্দার করে দেওয়া হয়, উচ্চ পদের যদি জায়গা দেওয়া হয়, তার দিমাগ আলাদা হবে না? হবে না? দেখবেন কেউকে মোড়ল, কেউকে যদি বাদশাহী যদি দেওয়া হয়, তার ব্যবহার আরো কিছু আলাদা হয়ে যায়। ওই সময়তে আবু জেহেল একজন তাদের মধ্য থেকে সর্দার মোড়ল তৈরি করে দেওয়ার পর বলল, শোনো তোমাকে সর্দার করে দেওয়া হলো, মোড়ল করা হলো, তবে আমি যে কথাটা বলবো সেটা ধ্যান দিয়ে শুনবো। যে কি বলে, ওই দেখো মক্কার বাইরে একটা তাম্বু, ছোট্ট ঘরের ভিতরে একটা পাগল লোক বসে আছে, দেখতে কালো কুৎসি, মানে যে যায় তার কাছে তাকে ঢেল দিয়ে মারতে আরম্ভ করে এবং
ওই ব্যক্তি ওই পাগল লোকটা বিভিন্ন রকমের কথাবার্তা উল্টা পুল্টা বলতে থাকে, তার কথাতে কখনো মজবে না, তার ঢেল দেখবে যেতে গেলে ঢেল মারামারি করবে। সর্দার চট করে তাদের মাধ্যম থেকে 10টা যুবককে আপন খাড়ো করে দিল। এই 10টা ছেলেকে খাড়ো করে দেওয়ার পর বলছে, দেখো ওই তাম্বুর ভূতের যে লোকটা পাগল বসে আছে, ওই পাগলকে দেখে আসো, যদি তোমাদেরকে মারতে লাগে তোমরাও পাগলের প্রতি অত্যাচার শুরু করবে। ওই সমাধি সর্দার বলল, দেখো রে, তাদের নিকটে তার নিকটে পাথর নিয়ে বসে আছে, হয়তো মেরে দিবে। আবু জেহেল কিন্তু আরো অন্য অন্য কথাগুলা বলেছিল, নবীর ব্যাপারে বেতহিনী কথাবার্তা বলেছিল। আবু জেহেলের কথা মতো ওই বাদশাহ বাবা 10টা যুবক ছেলেকে বলল, তোমরা তোমাদের এক একটা হাতে একটা করে পাথর নিয়ে নাও, আর নেওয়ার পরে চলে যাও তাম্বুর কাছে। মদিনার বাইরে থেকে চলল মক্কার বাইরে, যেহেতু পাগল বলে তাকে অত্যাচার করবে, নবীকে মক্কা নগরে রাখবে না, নবীর প্রতি এবার ঢেল পাথর মারা আরম্ভ হবে। ওই সময়তে 10টা যুবকেরা হাতে হাতে পাথর নিয়ে চলল কোথায়? নবী মুস্তাফার দিকে, যাকে পাগল বলে প্রকাশ্য করেছিল। 10টা যুবকে মক্কাতে যাওয়ার পরে ওই তাম্বু থেকে একটু দূরে দাঁড়িয়ে গেল, বলে দেখ দেখ একজন চলে যা, লোকটা কেমন দেখতে দেখে আয়, পাগল না ভালো সেটাও দেখ, তার কাছে পাথর আছে না কি আছে দেখে আয়। একজন যুবক বাবা টুক 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 করে তাম্বুর কাছে যেমনি চলে গেল, তাম্বুর দিকে তাকিয়ে দেখল, দেখছে তো ওই লোকটা এত সুন্দর চেহারা নোরানিওয়ালা, বলছে আমি এই রকম চেহারাওয়ালা সুন্দর মানুষ মদিনা মক্কায় দেখিনি, তার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, এত সৌন্দর্য চেহারাটা দেখতে ভালো, এবং কোরআন শরীফ তেলাওয়াত করতে আছে, সামনে তার মোমবাতি জাল জ্বলতেছিল। ওই যুবকটা তাদের সঙ্গী সাথীর কাছে এসে বলল, বলে শোনো রে, লোকটার ব্যাপারে যা কথা শুনেছিলাম এই কথাগুলা হলো সম্পূর্ণ ভুল, এটা হলো মিথ্যা কথা রে। ওই লোকটার চেহারা এত সুন্দর, এত নোরানিওয়ালা চেহারা, তার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, বলে চল চল দেখবি তো চল। তারা 10 জন হাতে আস্তে 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 করে তাম্বুর কাছে যেমনি চলে গেল, নবী মুস্তাফার নজরটা পড়ে গেল 10টা যুবকে নবী মুস্তাফাকে দেখে, নবীকে দেখে তারা পাগল হয়ে গেল, তাদের মন অন্যরূপ হয়ে গেল। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখনই ওই 10টা যুবককে হাতের ইশারা করে ডেকে নিলেন, আর 10টা ছেলেতেই পাথর ফেলে দিল, নবী মুস্তাফা সম্মুখে বসিয়ে নিলেন। আর বসার পরে তাদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দিলেন। আর দয়ার নবীর কথাবার্তা শুনে ওই 10টা যুবকে নবীর কাছে কলমা পড়ে নিল। জোরে বলো, বিশ্বের নবীর কাছে কলমা যখন পড়ল, এরা নবীর প্রেমে পাগল হয়ে গেল। নবীর কাছ থেকে তারা কিন্তু আর যায় না। আবু জেহেল এবং ওই মদিনার ওই লোকেদের মাধ্যম থেকে যাকে বুড়ুল করা হয়েছিল, তারা আলাপ আলোচনা করতে লাগলো, বলে কি ব্যাপার 10টা ছেলেদের কেন আসে না, হয়তো ওই পাগল তাদেরকে শেষ করে দিয়েছে, নচেতে চলো আমরা আগিয়ে যাই, দেখি কি ব্যাপার, খবরটা নাই না কেন, হয়তো তাদেরকে শেষ করে দিল। আবু জেহেল এবং মদিনার কিছু কিছু লস্করেরা আপন বাবা মক্কার ওই তাম্বুর দিকে রওনা হয়ে গেল। আবু জেহেল যাওয়ার পরে এবং তার যে সঙ্গে সাথীকে নেওয়া হয়েছিল, তারা যখন দেখছে তো নবী মুস্তাফার সম্মুখে বসে তারা
আলাপ করতে আছে। তারা চিৎকার করে আওয়াজ দিয়ে তাদেরকে ডাক করে নেওয়া হলো, বলে তোদেরকে মারার জন্য পাঠিয়ে দেওয়া হলো, তার কথাবার্তা তোমরা শুনবে না। ওই 10টা যুবকে বলে যেইভাবে আপনারা বলেছিলেন সেই রকম লোক তো নয়, তার ব্যবহারটা হলো আলাদা, তার চেহারা হলো নোরানিওয়ালা। এরকম চেহারা মানুষ কোনোদিন দেখে নাই, তার মতো দয়ালু লোক আজও পর্যন্ত আমরা দেখিনি। বলছে এরকম দয়ালু লোক দেখিনি। বিশ্বের নবীর প্রতি এরা যে অত্যাচার করেছিল, তবু নবী তাদেরকে কখনো বদদুয়া করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ভাই, বিশ্বের নবী যে এসেছেন আপনার আমার জন্য রাহমাতুল লিল আলামিন হয়ে নয়, কুল কায়নাতের জন্যই নবী রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন। ও নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সেখান থেকে উঠে গিয়ে একটু দূরে মক্কার বাইরে একটা পাহাড়ের কাছে চলে গেলেন। দয়ার নবীজি আমার পাহাড়ের কাছে গিয়ে নবী কলমার দাওয়া দিতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিভাবে কলমার দাওয়া দিচ্ছেন, ওই সময়তেই জঙ্গল থেকে একটা বাঘ বিশ্বের নবীর কাছে গেল। একটা নয়, দুইটা নয়, এলাকার জঙ্গলের যত বাঘ ছিল নবীকে দেখে সবাই দূরে দূরে এসে নবীর দিদার করতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাঘ নবীর কাছে চলে গেল, দয়ার নবী মোস্তফার সম্মুখে বসে গেল। আর ওই বাঘটা নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লেগে গেল। বাঘের 2 চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। দয়ার নবী আমার বলতে যে, হে জানোয়ার, জঙ্গলের পশু বাঘ, বলো কেন তুমি আমার দিকে তাকিয়ে কাঁদো? তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? এখনো বাঘ আসমানের দিকে মুখ তুলে আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, তুমি একবার আমার মানুষের নাই জবানটা খুলে দাও, যাতে তোমার নবী মোস্তফার সঙ্গে আলাপ করতে পারে। সঙ্গে সঙ্গে তার জবানটা খুলে দেওয়া হলো। ওই জঙ্গলের বাঘটা দয়ার নবী মোস্তফার সঙ্গে কিছু আলাপ আলোচনা করে নিল। বাঘ আপন বাবা নবীর কাছ থেকে টুকটুক করে উঠে জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলো। ওই বাঘ মনে মনে চিন্তা করে, হয়তো বিশ্বের নবীর সঙ্গে আর কোনোদিন আমার দেখা হবে না, এটাই আমার শেষ দেখা হয়ে গেল, আমি চলে যাচ্ছি, নবীকে আর মনে হয় দেখতে পাবো না। এই বলে কাঁদতে কাঁদতে বাঘ চলে যায়। একটু দূরে যেমনি চলে গেল, দেখা গেল কয়েকটা রাখালেরা ছাগল চড়াতে ছিল। ওই রাখালেদের কাছে গিয়ে বাঘ আপন বাবা দাঁড়িয়ে গেল। বাঘ জবানে খুলে বলে, ওরে রাখালে রে, তোদের মতো ভাগ্যবান আর কেউ নাই রে, তোরা হচ্ছি একটা ভাগ্যবান মানুষ। কেননা তোরা একবার দূরে দূরে পাহাড়ের কাছে চলে যা, দেখ দেখ রাহমাতুল লিল আলামিন এসেছে। জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ। এত যদি কাঞ্চুস হয় তো টাকা দিতে তো আরো কাঞ্চুস হবে রে ভাই, তাই না? বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বাঘ বলছে, তোদের মতো ভাগ্যবান আর কি আছে? দেখ পাহাড়ের কাছে যার নবী এসেছেন তার সঙ্গে সাক্ষাৎ কথা। আমরাও সেই নবীর উম্মত, আমরা ভাগ্য নসিবওয়ালা। কি মুসার উম্মতেরা কি নবীকে পেয়েছিলেন? পাননি, কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীকে পেয়েছি। আমরা হচ্ছি সব থেকে বড় ভাগ্যবান। জোরে বলুন। ওই সমাধি জঙ্গলের বাঘ আপন বলে দিল, গরি রাখালেরা যা যাও, দয়ার নবীর সঙ্গে একবার সাক্ষাৎ করে নে। তবে বাঘ আপন বাবা বলতে লাগলো। ওই সমাধি বাঘ যখন বলে দেয়, রাখালেরা তারা যুক্তি করতে লাগলো, বলে বাঘ মিথ্যা কথা বলতে আছে। দেখ দেখ বাঘ নাটক করে তার চোখের পানি ফেলতে আছে, আমাদেরকে নবী মোস্তফার কথা বলতে আছে। তবে
যাব না। যদি আমরা চলে যাই হয়তো সমস্ত ছাগল গোলাকে বাঘ তুলে গিয়ে আমাদের ছাগল গোলা খেয়ে নিবে। বাঘকে আপন বলল, হেরে জঙ্গলের পশু, তুই হচ্ছি একটা বাঘ, তবে তোর কথা মতো আমরা যাব না, আমাদের ছাগল গোলা তো খেয়ে নিবে। বাঘ আপন থাবা মেরে বসে গেল। বাঘের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বাঘ আর স্ত্রী ভাবে থামতে পারে নাই। রাখালদেরকে ওই বাঘ বলল কেঁদে কেঁদে, ওরে রাখালে রে, আমি জঙ্গলের পশু হতে পারি, আমি জঙ্গলের জানোয়ারও হতে পারি, আমাকে দেখে সবাই দৌড়ে পালিয়ে যায়, তবে তোদের নিকটে আমি সত্য কথা বলি রে। বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন এসেছে, একবার নবীর সঙ্গে সাক্ষাৎ করে নে, নবীর কাছে গিয়ে কলমা পড়ে নে। তবুও কিন্তু রাখালেরা যেতে চায় না। ওই জঙ্গলে যে ছাগল চড়াতে ছিল সমস্ত ছাগলগুলা, ওই জানোয়ার গোলা নবীর নাম খানা শুনে তারা জমিনের মধ্যে আর মুখ লাগায় না। সমস্ত জানোয়ার ছাগলগুলা বকরিগুলা আসমানের দিকে মুখ ছেড়ে দিল, তাদেরও দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নবীর নাম কানা শুনে জমিনে আর মুখ লাগিয়ে ঘাস খায় না। ওই রাখালদেরকে বাঘ আবার তৃতীয়বারে বলল, শোনো রে রাখাল, নবী যদি একবার চলে যান তবে কিয়ামত পর্যন্ত তোদের সঙ্গে নবীর সাক্ষাৎ হবে না। ওরে রাখালে রে, তোদের ছাগল গোলাকে একটা একটা করে গিনতি করে আমার সম্মুখে রেখে দে, তোরা একবার নবীর কাছে চলে যা, যতক্ষণ পর্যন্ত তোরা নবীর নিকট থেকে না আসবে রে আমি কখনোই সেখান থেকে যাব না, তোদের ছাগল একটাও আমি খাবো না। ওই রাখালেরা বাবা ছাগল গোলা যখন জমিনে মুখ লাগায় না, তারা বুঝতে পেরে গেল বাঘের কথা হয়তো সত্য হতে পারে। ওই সমাতে রাখালেরা সমস্ত ছাগল গুলা একটা একটা করে গিনতি করে এক জায়গাতে জমায়েত করে দিল। তারা আসমানের দিকে মুখ ছেড়ে তারা কান্না করতেছিল। বাঘ বাবা থাবা মেরে বসে বসে কাঁদে, ধীরে নিজের মনে বলে আর হয়তো নবীকে দেখতে পাবো না, নবীর সঙ্গে তাই আমার শেষ দেখা হয়ে গেল। এ ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, এখনো রাখালেরা দৌড়ে দৌড়ে পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। সেই পাহাড়ে যে পাহাড়ে নবী আমার কালমার দাওয়া দিতেছিলেন, বিশ্বের নবী আমার বসে বসে কালমার দাওয়া যখন দিছিলেন, রাখালেরা দৌড়ে 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 ওই নবীর কাছে হাজির হয়ে গেল। রাখালেরা বলে, ও গো আল্লাহর নবী গো, আপনার নিকটে আমরা এসেছি, আপনি আমাদেরকে কলমাটা পড়িয়ে দিন। জোরে 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 পড়ুন লা ইলাহা, জিকিরটা জোরে করেন, পড়ুন জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী মুস্তাফা যখন কলমাটা পড়িয়ে দিলেন, সমস্ত রাখালেরা বিশ্বের নবীর কাছ থেকে যেমনি রওনা হয়ে যাবে, ওই সময়তে নবী মুস্তাফা আমার একটা ডাক দিয়ে দিলেন, ওরে রাখালে একটু তোমরা দাঁড়িয়ে যাও। যেমন দাঁড়িয়ে গেল, নবী আমার বললেন, শোনো রে, তোমাদেরকে গাওয়াই সাক্ষীটা কে দিল একবার বলো। ওই সমাতে আপন বলতে লাগলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে কোন পৃথিবীর মানুষ গাওয়াই সাক্ষী দেয়নি, তবে একটা জানোয়ার, ওই জঙ্গলের পশু যার নাম হলো বাঘ, ওই বাঘ আমাদেরকে
গাওয়াই সাক্ষী দিল তার কথা মতোই আপনার নিকটে আমরা এসেছি। নবীজি বললেন ওরে রাখালে রে, তবে যেই বাঘটা আমার গাওয়াই সাক্ষী দিল তাকে খালি হাত না ফিরিয়ে একটা ছাগল ছানা তুলে দিবে, যাতে তারা বিতরণ করে খেয়ে নেয়। রাখালেরা দৌড়ে 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 ছাগলের দিকে রওনা হয়ে গেল। ছাগলের কাছে যেমন পৌঁছে গেল, ওই বাঘটা আপন জঙ্গলের দিকে চলে যাবে। ইতিমধ্যে রাখালেরা বলল, শোনো জঙ্গলের পশু বাঘ, তোমার কথা মতো আমরা গিয়ে নবীর কাছে কলমা পড়ে এলাম, তবে নবী মুস্তাফা যেটা আদেশ দিয়েছেন ওটা আমরা পালন করব। বলে যেটা হুকুম দিয়েছে, যে নবীর কলমা পড়ে আমরা ঈমান নিয়ে এসেছি, ও নবীর আদেশ আমরা কখনো অমান্য করব না। তবে একটা ছাগল ছাড়া তুমি নিয়ে চলে যাও। জঙ্গলের পশু বাঘ ওই ছাগল ছাড়া নিল না, নিজ খালি হাতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমিক আশিক কেমন দেখুন জানোরাও ছিল। তাই ভাই আমার, তো বিশ্বের নবীর কাছে হযরতে জিবরিল আমিন এলেন। ওই সমাদে জিবরিল আমিন আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রতি যে মক্কা লোকেরা এখনো ইহুদি নাসারারা অত্যাচার শুরু করেছে, তবে আপনি মক্কা থেকে হিজরত করে ওই মদিনাতে আপনি চলে যান। নবী আমার বললেন, এ জিবরিল, তবে আমি একটি কথা জিজ্ঞাসা করব। হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন কি কথা জিজ্ঞাসা করবেন বলো। নবী আমার বললেন, জিবরিল, আমি একাই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব না আরো কাকে সঙ্গে আমি নিয়ে যাব? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একাই নয়, আপনি একজনকে সঙ্গে নিয়ে চলে যান, যে আপনার সব থেকে নিকটবর্তী, যাকে আপনি সর্বদাই নিয়ে থাকেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, হে আবু বকর, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে যাব। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক নবীর কাছ থেকে উঠে গিয়ে বাড়িতে যাওয়ার পরে মনে মনে চিন্তা করলেন, মক্কা থেকে মদিনায় যেতে বহুত দূর রাস্তা পথ চলতে হবে, তবে ওই রাস্তায় চলতে চলতে যদি খিদা লেগে যায়, কোথায় খাবার আমরা চাইবো, কার কাছে গিয়ে আমরা মুখ খুলব? তাই হযরতে আবু বকর সিদ্দিক তিনি আপন ঘরে চলে গেলেন, আর ঘরে গিয়ে কিছু খাবার নিয়ে পুটুলি তৈরি করে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক নিজের দরজাতে দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, 6 মাস ধরে দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করতেছিলেন। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এ জিবরিল, যাও যাও আমার হাবিবকে বলে দাও আর যাতে এই জায়গাতে না থাকে, মক্কা নগরে আর যাতে না থাকে। দেখো তার বাড়ি চারিপাগে ইহুদি নাসারারা নবীকে, আমার হাবিবকে মারার জন্য তারা আপন ঘেরাও করে নিয়েছে। এ জিবরিল, যাও আমার হাবিবকে বলে দাও এই রাত্রিতে যাতে মক্কা ছেড়ে মদিনাতে আপন চলে যায়। হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই মুহূর্তে মক্কা থেকে হিজরত করে আপন মদিনাতে চলে যান। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চারিপাশে ইহুদিরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে মারার জন্য। নবী আমার বললেন, জিবরিল, তবে আমি যাব কোন দিক দিয়ে? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্ঠ মাটি নিয়ে বাড়ির চারিপাশে
ছিটিয়ে দিন, আপনি নিজের দরজা দিয়ে বেরিয়ে চলে যান। দয়ার নবী মুস্তাফা আমার সঙ্গে সঙ্গে এক মস্ত মাটি নিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিলেন। সমস্ত ইহুদিদের চক্ষু অন্ধ হয়ে গেল। আল্লাহর নবী দরজাটা খুলবেন, তার আগে আগে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আজকে রাত্রিতে আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কথা মতো নবীর বিছানায় ঘুমাতে যাবে। ওই সময়তে নবী আমার বললেন, আলী, তবে একটাই কথা জেনে নাও, আগামী কালকে আমার সঙ্গে তোমার আবার দেখা হবে। কই জোরে হবে না? জোরে বলেন। মাটি দেওয়ার দোয়াটা কটা লোক জানে? একটু হাত ছেড়ে দেখান তো দেখি। মাটি মানুষ মর পর মাটি দেন না? কটা লোক জানেন এই মাটি দেওয়ার দোয়াটা করে? হাত ছেড়ে দেখান। মিথ্যা কথা বলবেন, আল্লাহ পড়ে আছে, কিন্তু হাত ছেড়ে দেখাবেন তো হাত থামি থাকবেন। একটা একটু করে জিজ্ঞাসা করে আপনি পড়েন, মিথ্যা করে হাত নয়। আমাকে হয়তো দেখিয়ে বলবেন, লজ্জাতে পড়ে হাত দেখাবেন, কিন্তু উপরে কি আছে? আল্লাহ, অন্তরের খবর জাননেওয়ালা। দেখুন, আমরা মুখে খুব বড় বড় ফতোয়া করি। চায়ের দোকানে বসে বসে এমন এমন বুড়া বুড়া লোক আছে, মুখে বড় বড় দাড়ি, সে মাটি দেওয়ার দোয়াটাও জানে না। জানে? আবার ফতোয়া জারি করবে চায়ের দোকানে বসে বসে। কালকে দেখবেন বলে এইটা করা বেদাত, ওইটা করা শিরিক, এইটা করা হারাম, ওটা হারাম। আর তুমি আবার মাটি দেওয়ার দোয়াটাই জানো না, আবার হারামের দিকে চলে যাচ্ছ। মানুষ মরার পর কি দোয়া পড়তে হয়? ওরে আল্লাহর নামটাই তো মুখ দিয়ে বেড়ায় না, সুবহানাল্লাহ তো বেড়ায় না। তো এই দোয়াগুলা শিখবেন কবে? মরার পর শিখে নিয়েন, এখন শিখেন না। না তো আমরা কি বলি, কি মৌলবীরা খাচ্ছে, পরের খাচ্ছে আর কদিমার মতো ফুলছে বসে বসে। ছেলেগেরা পড়াই না, বলে না? আপনাদের দেশে বলে, আমাকে বীরভূম দেশের লোক এরকম মেয়ে ছেলেগেরাও বলে কি মৌলবী খালি খাচ্ছে পরের আর কদিমার মতো ফুলে যাচ্ছে, ছেলেপিলা পড়ায় না। ছেলেপিলা মৌলবীরা পড়ায় না, না তোমরা পড়াও না? একবার ভেবে দেখো তোমার নিজের মনটাকে। আজ পর্যন্ত কোনো মানুষ ইমামদের কাছে, কোনো মুসল্লির কাছে গিয়ে বললে নাকি, ভাই কি চাচা কি নানা, আমাকে মানুষ মরার পর কোন দোয়াটা পড়তে একটু শিখিয়ে দাও, বলেছে কোনোদিন কেউ? বলেছে ভাই? কেউ জিজ্ঞাসা করে? কোনো নামাজিকে জিজ্ঞাসা করে না। আরে মানুষ মরার পরে যে দোয়াটা পড়তে হয়, মাইকে এলানো হয়ে গেল অমুকের বাপ মারা গেছে, জোহরে নামাজ পড়ার পর জানাজা হবে। যারা যারা দোয়াটা জানে তারা পড়ে দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যারা না জানে তারা বলছে আয় যা, হায় হায় রে লোকটা মরে গেল, যা। এগুলা দোয়া আপনি জানেন বলি হয়তো বলছে জানে। শোধান তো দেখি একটা যুবককে, দেখি কটা জানে? 100তে বুঝলেন মনে হয় 20% লোক জানে, 80% লোক জানে না। 80% লোক মেয়ে ছেলেরাও জানে না। তবে আজ আমরা ইসলামের পিছনে পড়ে আছি কেন বলুন? এই আমাদের শিক্ষার কমি আছে। আজ হাদিস কোরআন যেখানে হবে, আলোচনা যেখানে হবে, সেখানে লোকের মানুষের সংখ্যাটা কম হবে, আর হারামে জায়গাতে বেশি হবে। একটু আগে ঢোকার আগে বুঝলেন, হাইরে লোক মেলাতে, বুঝলেন মনে করছি লোক যদি এতটি লোক বসে যায় তো এই জায়গার প্যান্ডেল ভেঙে দিতে হবে, হ্যাঁ? কিন্তু এখানে আসার পরে লোক নাই। আর যে লোকগুলা উঠে উঠে যাচ্ছে মনে হচ্ছে এরা মৌলবীর থেকে আর বেশি বলবি, বুঝে বেশি আমরা খুব জেনে নিয়েছি। জানো, শিখো। আজকে দেখবেন কিছু কিছু মানুষ যারা আছে কোরআন পড়তে জানে, যে একটু ইমামের জায়গাতে নামাজ পড়াতে জানে, সে আপন বলছে মৌলবী থেকে আমি মেলা জেনে নিয়েছি, বলে না? তার অহংকার, তার গিদার হয়ে যায়। তুমি কিছুই জানো না। তোমাকে যদি মাখরাজের সহিত সূরা নাসটা যদি পড়তে দেওয়া হয় তো দেখবেন সূরা নাসটা ঠিকভাবে লফজ বের করে পড়তে পারবে না, আবার খুব লাফিয়ে যায়। লজ্জা করো। আজ আমরা বলছি কি জোরে বলুন সুবহানাল্লাহ, তো কেউ বলছে সুবহানাল্লাহ, কেউ মুখের দিকে এমনি করে তাকাচ্ছে। কি বলবো?
কোনোদিন তো সুবহানাল্লাহ বলেইনি, তো কি বের হবে মুখ দিয়ে? ভাত খাওয়ার সময়তে কি পড়তে হয়? ভাত খাওয়ার সময় কি বলে শুরু করেন? বিসমিল্লাহ বলে শুরু করে। কারা কি আছে, যারা নামাজি, যারা মৌলবীদের কাছে উঠা বসা করে, তারাই জানবে, তারাই পড়বে কি যে কোনো কাজকর্ম করতে গেলে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। তাহলে ভাত খাওয়ার সময়তে বিসমিল্লাহও পড়তে হয়। কিন্তু আমরা বাড়িতেও যখন ভাত খাই কিংবা বিহাতে যদি যাই, তো ভাত পড়ে গেল, গোশের হান্ডার দিকে তাকিয়ে দেখতে লাগলাম, যেমন গোশ পড়ে গেল, তোর বিসমিল্লাহ থাক, গাটাগাট গিলতে লেগে গেল। তবে শিখবো কবে ভাই? আপনি জানছেন মানে আপনি বলে দিছেন, কিন্তু আর 5টা লোক, তাহলে এগুলো আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা ওই ভুল পথে আর বসে পড়ে না থেকে মৃত্যুর সংবাদ, মৃত্যুর খবর কেউ বলতে পারবে না কার কখন মৃত্যু হবে। যে যতটা আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রাখবেন অতটাই বেঁচে থাকবো, অতদিন ধরে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। আপনাদেরকে শেষ জোড়হাত করে বলছি, বাপ আমার ভাই, দরদি জননী, যদি বলেন পা ধরতে, তবু আপনাদের পা ধরে বলো ভাই, এতদিন যা করেছেন সেগুলাকে তোবাতিল্লা করে একবার আখেরাতকে চিন্তা করে একটু পরিবর্তন হন। নামাজ রোজার দিকে গুরুত্ব দেন। আল্লাহ বলেছেন, বান্দা যদি তোমরা কোনো দোয়াও যদি না জানো, তো কমসে কম নামাজের অবস্থায় দাঁড়িয়ে রুকুতে সাজদাতে আমাকে আল্লাহ বলে ডাকো, আমি ওটাই তোমার কবুল করে নেব। দেখেছেন, তাও জোরে সুবহানাল্লাহ হয়েছে। মানে নামাজ পড়ার ইচ্ছা নাই, আছে কি? যদি থাকতো তাহলে একবারও বলতেন কি সুবহানাল্লাহ। আল্লাহ এতটা অফার দিয়েছে কি আমরা যদি দোয়া না জানি, নামাজের অবস্থায় দাঁড়াও আর আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার আমি ওটা কবুল করে নিব। কিন্তু তার সাথে সাথে তুমি শিক্ষাটা অর্জন করো। জি, মনে করবেন কি মাওলানা ইব্রাহিম সাহেব বলে গেলেন কি আল্লাহ আল্লাহ বললেই হবে, তা নয়। তাই বাপজি ভাইরা আমার, মৃত্যুর আগে কিছু পরিবর্তন হন, সঞ্চয় আদায় করুন। এ মৃত্যুর পর চোখ বন্ধ করলেই কিছুই যাবে না, সব পড়ে থাকবে। যাবে আপনার ইবাদত, জিকির, দান, খায়রাত, আমল যেগুলা করে যাবেন এগুলাই সাথে যাবে, তাছাড়া কিচ্ছু নয়। আর কবরটাই হলো আসল ধাপি। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর হলো আসল ধাপি। এই কবর যদি পার হতে পারেন তবে দ্বিতীয় ধাপিও পার হতে পারবেন। যেমন কি হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের কাছে যখন যেতেন তো কবর দেখতেন আর অঝন্যনে কাঁদতেন। অন্যান্য সাহাবীরা বলতেন, হে উসমান, তুমি কবর দেখে কাঁদছো কেন? হাসর, জান্নাত, জাহান্নামের কথাবার্তা নবী বলতেন, তবু তখন তুমি কাঁদতে না, আর কবরের কথা বললে তুমি কাঁদতে না। বলো, কবর দেখে কাঁদতেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সঙ্গে সাথীরা শোনো, কবর হলো আসল ধাপি। কবর কাউকে চেনে না, কে মৌলবি, কে হাজি, কে গাজী, কে নামাজি, কে পরহেজগার, কে মুত্তাকি। মাটি কাউকে চিনে না, ওই কবর কাউকে চিনে না। আর কবরটাই হলো আসল ধাপি রে। যদি কবর পার হতে পারো তবে তুমি দ্বিতীয় ধাপি হাসর আপন পার হতে পারবি। কেননা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, ওই কবর যদি আপন পৃথিবীর দুনিয়া থেকে পরহেজগার মুত্তাকি হয়ে যদি যেতে পারো, সৎ কার্য হয়ে যেতে যদি পারো, তবে মাটি আপন তোমাকে আদর প্যার মহব্বত করবে। আর যদি দুনিয়া পৃথিবী থেকে কোনো কার্যকারী হয়ে যদি যেতে না পারো, তবে মাটি বলবে, মাটি আমি কাউকে চিনি না। ও আমার দরদি জননী ভাইরা আমার, আমি অনুরোধ জোড়হাত করে বলবো, ওই কবরকে একবার স্মরণ করুন। কবর যদি আমরা বুঝতে পারতাম কবর কি জিনিস, তবে আজ আমরা এই ভুল পথে চলতাম না। কবর হলো এই রূপ, আল্লাহর নবী
নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাই বলে দিয়েছেন, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় মানুষকে বাবা কাফন পরিয়ে যত্ন সহকারে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কবরে নামিয়ে দেওয়ার পরে মানুষ দোয়া করে 40 কদম যখন চলে আসে ওই কবরের মাটি এবার পিছতে আরম্ভ করে। যদি আপনি পৃথিবী দুনিয়া থেকে ভালো কার্য করে যেতে পারেন তবে ওই মাটি কিছুই বলবে না, মাটি স্থিরভাবে মাটি দাঁড়িয়ে থাকবে। তবে আপনি কবরে রেখে দেওয়ার পরে 5 দিন পরে যদি লাশ দেখেন তো দেখবেন তার নখগুলা খসে খসে যায়। 10 দিন যখন পূর্ণ হয়ে যায় তখন তার মাথার গোলা খসতে আরম্ভ হয়ে যায়। 15 দিন যখন হয়ে যায় তখন তার পেটটা ফাঁপতে আরম্ভ হয়ে যায়। 20 দিন যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তার পেটটা ফেটে যায়। আর 25 দিন হওয়ার পরে আপনকে মাটিতে ওই কেড়া পাকড় গোলা মুখ পোকা গোলা তার গোস্ত খেতে আরম্ভ করে। আর 30 দিন যখন পূর্ণ হয়ে যায় কবরের মাটি হটিয়ে যদি দেখেন আপনার শরীরের মাংস বলতে কিছুই থাকবে না, একমাত্র হাড্ডি ছাড়ার কিছুই নাই। ও আমার ভাইরা বাপজিরা আমার, ও আমার মা বোনেরা আমার, যতই আমরা শরীরে যত্ন করি না কেন, যতই দামি দামি সাবান লাগাই না কেন, ওই মাটিতে যখন রাখা হবে আপনার আমার সকলের এই অবস্থাটাই হবে। তাই আমি বলে যাই বাপজিরা মাইরা আমার, এখনো পরিবর্তন হয়ে যান, একটু তো বাতিল্লা করে আখিরাতকে চিন্তা করে জাহান্নামের আগুনকে স্মরণ করে কবরকে ইয়াদ করে একটু আল্লাহর ইবাদতে ধাপিত হয়ে যা। নামাজ পড়ো। বাপ যে বয়স্ক লোকগুলো আছে বসে থাকছে, যখনই আজানটা হবে নামাজটা পড়ো। আল্লাহ তাবারক তাআলা তো বলছেন তোমরা যদি সাজদাতে খালি আল্লাহ আল্লাহ বলো আমি আল্লাহ ওটাই তোমার কবুল করব, কিন্তু তার সাথে সাথে শিক্ষা নেওয়ার চেষ্টাটা করো। তবে দেখো আমরা যখন কবরে মাটি দিতে যাই মানুষকে রেখে দেওয়ার পর অনেকে মানুষ আমরা দাঁত বের করে কবরস্থানে হাসাহাসি করি না? বহুত লোক আছে আলাপ আলোচনা গুজব শুরু করে দেয়, কে হাসতে লাগে। কিন্তু একবার আপনি যেখানে কি খাটিয়েছেন, হাই আল্লাহ এই লোকটাকে রাখতে আসার পরে এইভাবে আমরা হাসছি, যেদিন আমার বাড়ি আসবে আমাকেও কবরে রাখার পরে এইভাবে মানুষ হাসতে থাকবে। একবার ভেবে দেখো, দেখেছি তা নয়। তাই ভাই আমার শেষ আমার যুবক ভাইকে বলবো, একজন ভাই আমার নবী মুস্তাফা প্রেমে মোহাব্বতে মায়ের নামে 500 টাকা দেওয়ার মতো আছেন। রকি দিয়েছে তার মায়ের নামে 500 আর একজন বেনামিতে 500। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ওনার বাবাকে যাতে জান্নাতবাসী করে দেয়। ভাই একটা ভাই আমার, একটা যুবক, আর সময় নাই বেশি, আপনাদের বিরক্ত করব না, খাবারও খেতে হবে। একটা যুবক ভাই 500 টাকা, কেউ আছেন? বাপের নামে কিংবা মায়ের নামে মাত্র 500 টাকা। একটু হাত ছেড়ে দেখান। নগদ দিবেন তা নয়, নগদ আপনাকে চাই না, আপনি 1 মাস 2 মাস পর কমিটির ভাইদের হাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দানকে যাতে কবুল করে। নাম কি? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হিরো সাহেব 500 টাকার দাতা ওনার বাপের নামে দিলেন। আল্লাহ তাবারক তাআলা ওনার আব্বাকে যাতে জান্নাতবাসী করে দেয়। মনসুর 500 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মনসুর সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। তবে যুবকরা বাজারে গেলে দিনে দিনে 100-200 টাকা খরচ করে দিবেন বন্ধুদের পিছনে, কিন্তু ভাই নবীর মহব্বতে কোনো একটা যুবক 500 টাকা দেওয়ার মতো নাই।
তবে বাপজিরা ভাইরা মা বোনেরা আমার ওই সমাতে বিশ্বের নবী শের খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওগো আলী তবে আজকে রাত্রিতে আমার বিছানায় ঘুমিয়ে যাও তবে আগামী কালকে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। দয়ার নবীজি আপন বাবা দরজা খুলে বেরিয়ে চলে গেলেন। এদিকে বাবা টুক 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 করে বিশ্বের নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজাতে চলে গেলেন। নবী আমার রাত্রিতে যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের দরজাতে একটা হাঁক দিয়ে দিলেন, মাত্র একটা ডাক দিয়ে দিলেন। এক আওয়াজে আবু বকর সিদ্দিক দরজাটা খুলে দিলেন। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজার নয়নে কাঁদতে আরম্ভ করলেন। নবী আমার বললেন ওগো আবু বকর কেন তুমি এইভাবে কান্না করো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? ওগো আবু বকর এত রাত্রিতে তোমার দরজাতে এসে আমি মাত্র একটা আওয়াজ দিলাম, এক আওয়াজে তুমি দরজা খুলে দিলে, তবে কি তুমি রাত্রি বেলাতে ঘুমাওনি? দয়ার নবী মুস্তাফার দিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে রাত্রি তো দূরের কথা, নবী গো যেদিনকে আপনি 6 মাস আগে বলেছিলেন কি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যেতে হবে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে আমি ঘুমাইনি। বলছে নবী গো আমি 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাইনি। কেননা কোন মুহূর্তে কোন সমাতে সে আপনি আমার দরজাতে আওয়াজ দিবেন, যদি আমার চোখ লেগে যায় এক আওয়াজে যদি উঠতে না পারি, দ্বিতীয় আওয়াজ দিলে ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর কাছে কি বলে দিব। তাই আমি 24 ঘন্টায় এক এক করে 6 মাস ধরে আপনার জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকরের মহব্বতে নবীর দিকে লক্ষ্য করে কোনো একজন বাপ কিংবা আমার মা কিংবা আমার ভাই 200 টাকা দেওয়ার মতো আছেন? ভাই দেখি আবু বকর সিদ্দিককে কে কত ভালোবাসে দেখি। আর কোথায় যাবে পালাতে আর পারবে না, তবে চাদরটা একবার উঠিয়ে দেখ। যেমনি বাবা চাদরটা উঠিয়ে দেখলো, দেখছে তো নবীর জাগাতে আলী ঘুমিয়ে আছে। ওই সমাজে ইহুদিরা বলে আলী রে এ আলী বলো, বলে তোদের নবী গেল কোথায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বলে তোদের মতো বড় বেকুব কে আছে আর বল। বলে কিসের বেকুব বল? বলে নবী তো তোদের সামনে দিয়ে চলে গেছেন। কোথায় গেছেন, কোন দিকে গেছেন তোরা সেটা বলতে পারবি, যেহেতু আমি বিছানায় ঘুমিয়ে আছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে আমি অন্যান্য দিন যতটা ঘুমাই তার থেকে সব থেকে গভীরতা ভাবে আজকে রাত্রির ঘুমটা আমি ঘুমিয়েছি। বলছে অন্যান্য দিন যখন ঘুমাই তখন আমার মনে ভয় থাকতো কি কখন ইসরায়েল আসবে, হয়তো জানটা কবজ করবে, কিন্তু আজকে রাত্রিতে আমি এত ঘুমিয়েছি কি আমার নবী মুস্তাফা যখন বললেন হে আলী তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, আগামী কালকে তোমার সঙ্গে আমার দেখা হবে, তখন আমি মনে করলাম কি ওই সময় পর্যন্ত হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার নিকটে জান কবজ করতে আসবে না। তাই আমি গভীরভাবে আজকে আমি জীবনের মতো ঘুমিয়েছি, অন্যান্য দিনে যা ঘুমাই তার থেকে ডবল আজকে রাত্রিতে ঘুমিয়েছি। তাহলে বলুন সাহাবীরা নবীর প্রতি কত বিশ্বাস রেখেছিলেন। তবে ভাই গজল পড়বো না ছেড়ে দেব?
পড়বো? হাত ছেড়ে দেখান তো কে কে শুনবেন। দেখে 10 টাকা দাও তো দেখে। 10 টাকা বেশি লাগে দেখে। 10 টাকা বাদাম চা খেয়ে সব শেষ করে দিয়েছে নাকি? মাত্র 10 টাকা চেয়েছে। দেখে 10 টাকা কে কত ভাই দে। দশ টাকা বেশি লাগে। এই দেখ 10 টাকাতে 20 টাকা দিয়ে গেল। দেখে কত যুবক কত ভাই দেখে। এই খুব তাড়াতাড়ি মাত্র 10 টাকা শেষ বলে বলেই চলে যাব ইনশাআল্লাহ। আবার কোন দিন দেখা হবে একমাত্র আল্লাহ জানে। তবে মাত্র চেয়েছি 10 টাকা। দেখেন 10 টাকাতে 20 আসছে। 3 জন 4 জন হলো। এতটি লোকের মধ্যে 4 জন হাত দেখালছেন মেলা জন ভাই। মাত্র 10 টাকা যদি থাকে তো দিবেন, আর না থাকে তো না দিবেন। দি বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার সময়তে মক্কা নগরী কোকিল পর্যন্ত গিয়েছিলেন। নবীর আশাতেই ঝুমে ঝুমে পড়েছিল কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। মরুভূমির আব্দুল্লাহ শরীফে সৈন্য কুরে ঘরে রে বাইরে রবিউল সোমবারে ভোরে দয়ার নবী আসিল রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। জিবরাইল আমিনার ঘরে দারওয়ানি করে শিশু নবী কে দে গুটে উম্মতি বলে রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। সারা আলামের রত্ন পেলো জান্নাত রানী আমিনা জগত জুড়ে খুঁজলে পরে নবীর জোড়া পাবে না রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে বাবা কৌসার আলী আকসার আলী 500 করে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দাদে জানকে কবুল করে নাই এবং তারা যে কোনো কারোবার করতে চান আল্লাহ তাআলা ওনার কারোবারে যাতে বরকত ও উন্নতি দিয়ে যায়। জোরে সকলে বলেন আমিন সুম্মা আমিন। बहुत किछु আপনারা আলোচনা শ্রবণ করলেন শুনলেন এই জায়গায় বসে যতক্ষণ পর্যন্ত থাকলেন আপনাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হতেই আছে এখনো চলতেছে যতক্ষণ পর্যন্ত এই
দর্শক সকলে এখান থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। রহমতের জায়গায় আমরা বসেছিলাম, নেকির সঞ্চয় জায়গায় বসেছিলাম। শেষ জোড়হাত করছি, বাপ দরদি জননী ভাইরা আমার এতদিন যা করলেন সেগুলাকে ভুলে গিয়ে একটু তোবাতিল্লা করে নামাজ রোজার দিকে গুরুত্ব দেন। আর যে যুবক ছেলেরা এই জালসা করেছে তারা যে ভাববেন কি আমরা জালসা করলে জান্নাতে যাব, তা নয়। জালসা করো, তার সাথে সাথে তোমরাও একটু নামাজ পড়ার চেষ্টা করো। যদি তোমরা নামাজ পড়ো তারও 5টা যুবক এবং বয়স্ক তারাও নামাজ পড়ার চেষ্টা করবে। তোমরাও একটু পরিবর্তন হও। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যাদের সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। এখান থেকে আমি ইদিও সমাপ্তি করলাম। বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।